হারামজাদা হারামজাদা রে পোস্টার ছাড়া দিছি এক সপ্তাহ আগে, এখনো আমার গ্রামে একটা পোস্টারও নাই। দেখি হারামজাদা কোনে আছে। হ্যালো বাসেত, তুই কোনে? এই হারামজাদা তোরা যে পোস্টার ছাড়া নিয়ে এক সপ্তাহ আগে টিয়া দিলাম, টিয়ারি তুই কি খাইয়া তো বিড়ি খাইয়া তো শেষ করছো। পোস্টার ছাড়া লাগবো না, তুই আয় মরে আয়, আমি আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি আয়, আমার ফোন আছে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কোন তোরা? ও এলাকায় বলে সব বলছস? ঠিক আছে ঠিক আছে, তোরা মরে আয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছি। তো বাবাজি তুমি এই সময় কি মনে করে? ওই যে ছেলের কাজের ব্যাপারে আইছিলাম। ওই তোমার ছেলের কাজের ব্যাপারে যে বলছিলে? হ্যাঁ। তো বাবাজি তো একটু কাজটা হইলে ভালো হয়। বাবাজি তুমি জানোই তো এখন কাজের যে অবস্থা, বাবাজি কিছু না করলে তো বাবাজি কাজ হবো না। তাহলে এটি রাখেন। ঠিক আছে বাবাজি, কাজ হয়ে যাব, সমস্যা নাই। বাবাজি হ্যাঁ তুমি তো ওই দিকেই যাবা, হ্যাঁ চলো যাই। আর একটা কথা, হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে সামনে তো নির্বাচন আসতেছে, হ্যাঁ তুমি আমার হয়ে কাজ করবা, আর হচ্ছে তোমার বাড়িতে যারা আছে তাদের সবাই রে আমার ভোট দিতে বলবা। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে বাবাজি? আচ্ছা আর আমার কাজটা করেন কিন্তু। আচ্ছা ওটা ওটা আমার মাথায় আছে, কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ পাক খুব ভালো আছে। দোয়া করেন, আমি এই গতবারের মতো এবার নির্বাচনে দাঁড়াইছি, দোয়া করে দেন। ইনশাআল্লাহ দেব আল্লাহর বাতে ইনশাআল্লাহ। ভোটটা দেন আমাকে। মেম্বার সাহেব ভোটটা দেন, মেম্বার সাহেব ভালো দেব আছে। আল্লাহর বাতে ইনশাআল্লাহ। ঠিক আছে জায়গা। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উলাই পান্ডে খুঁজ যাই পাই না, একটু ফোনটা দেখি উলাই এখন গেছে কোনে। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। গেতা কোনে তুই? রাইতে টেহা নাই গেলি 3000 উলাই না গেছিলি দক্ষিণ পাড়া। তোর এখন কাল গানা গেলি দক্ষিণ পাড়া কি কর? এই যে আমি বাস টলে খারাপ হয়েছি বুঝছো, পুলান টুলান নিয়ে আজকে বাজার যান নাকবো বুঝছো, আজকে বাজারের দিন না, বাজার যায় ভোর চান নাকবো। আর ওই যে চোর মেম্বার, ওর নামে খালি বদনাম করবি। জলিল মেম্বার ওই যে চোরের চোর বুঝছস, যত বদনাম করবি তত আমার নাম হবো। আমি আইতাছি বুঝছস, তাতে রায় আমি দোকানে যা চা খামো কি করমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ভালো আছো বাবাজি? ভালো আছি। আপনি কি পোস্টার লাগাইছো? কত লাগাইছো? 300 কোনটা লাগাইছো? উত্তর পাড়া, বেয়া পাড়া, দক্ষিণ পাড়া। লাগাইছো তো? তুমি করো চা খাইও, দাঁড়াও টিয়াতে দে। আর তোমার আব্বা রে আম্মা রে বুঝছো, ঈদের খবা ভোট দিবার খবা। ধরো যাও গা, তুমি যাও গা থাকো, আমি আবার একটু বাজার যাবো। আমি তো দাঁড়াইছি শুধু নাম মাত্র, নির্বাচন করবো টাকা পয়সা পামু কই? তোমরা জলি নম্বর দাঁড়াইতেছে তার কাছ থেকেও খামু, তোমরা নতুন নম্বর দাঁড়াইতেছে তার কাছ থেকেও খামু। যাই বাজার যাই, আসসালামু আলাইকুম। বন্ধু দিয়েন, ভালো আছেন কাকা? বন্ধু দিয়েন আমাকে, ঠিক আছে? ভোটটা দিয়েন আর দোয়া রাখেন কাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কে? আপনি কি কুদ্দুস সাহেব বলতেছেন? জি জি জি। আমি শান্ত বলতেছি। শান্ত? কোন শান্ত? পাগলা শান্ত। পাগলা? আপনি কি নির্বাচনে দাঁড়াইছেন? জি জি মেম্বার পার্টি হতেছেন? জি। জলিল মেম্বার আছেন? জলিল মেম্বার? জলিল মেম্বারের প্রতিনিধিত্ব করতেছেন আপনি, তাই না? জি জি, ওই যে ঘুষ খায়, ওই যে করে, ওই মেম্বার কথা বলতেছেন না? আবারও কথা বলেন, আপনি কিসের ঘুষখোর? ঘুষ খাবে কি বলবো? আপনাকে যেটা বলতেছি আপনি কান পেতে শোনেন, ঠিক আছে? জি বলেন। আপনি নির্বাচনে দাঁড়াবেন না, আর নির্বাচন থেকে যত দূর আগাইছেন সেত দূর থাকবেন, কেন? তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি কি আপনার পরিচয়টা কি জানতে পারি? আমার তো পরিচয় দরকার না, আমার নাম পাগলা শান্ত। আপনাকে জানার ভয় নাই? আপনি শুনতেছেন না? দ্বিতীয়বার যেন আমার ফোন দেওয়া লাগে না, ঠিক আছে? কথা যেন মনে থাকে। দেখা যাবে। ঠিক আছে। মেম্বার সাহেব, আনে তো আমি একটা কথা বলবেন গেছি। কি কথা? কথা রইলো হন, ওই যে জলিল মেম্বার আছে না, ওই যে ওই চোর যে, ওর ক্যাডার আমারে ফোন দিয়ে এমন ঠেট আমার, যে আমার জানের কি ভয় আছে না, আমার অনেক হুমকি দিচ্ছে। হুমকি দিছে? হ্যাঁ, মানে আমার বলছে যে তুই যদি নির্বাচনে যদি না বসস, সামনে ঝুঁকি আছে, এখন আমি কি করব? মানে মাইরা ফেলানোর একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে। ওই শালাই যে চোর, ও তো এবার উড়াই খাবো না, শালাই তো এবার একটা ধরা খাবোই। আর তুমি বুঝি না, বুঝছো? গরিব মানুষ, তোমার এই মাথায় এই বুদ্ধিটা কেরা ঢুকাইলো নির্বাচন? মেম্বার সাহেব, আমি মেম্বার দাঁড়াম না, আনে নির্বাচন করবো আমি। আচ্ছা, খুশি হইলাম, তুই না আর আমার হাতে থাইকো। ওই চোরের এবার ধরা খিলাম। কোন নাম্বার এবার কেমনে কি করে না, ওটাও আমি দেখে নিব। আমার একটা কাম আছে, ওই স্কুলে কন্ট্রাক্টর হাতে একটা আলাপ পেরে, বুঝছো? আও যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? হ্যাঁ ভাই, তো আমাদের এলাকায় আসছেন, কাজ কাম কেমন চলতেছে? চলতেছে, কিন্তু মাঝখানে দেখা গেছে কিছুদিন আগে আপনার যে বর্তমান মেম্বার হ্যাঁ। জলিল মেম্বার, উনি আমাকে ফোন দিয়ে থেট দিয়ে মানে যে হুমকি দিচ্ছে, টাকা পয়সা না দিলে ভাই, বন্ধ করে বুঝছেন? দিবে। আপনি যখন সমস্যা হয় এলাকার মধ্যে আমার জানাবেন। না, তারপরে দেখা গেছে আমি কিছুদিন আগে ভালোভাবে বুঝাচ্ছি যে দেখেন সরকারি কাজ, প্রাইমারি স্কুলের কাজ, সেটা সবার জন্যই মানে যে ভালো, কিন্তু তো উনি তো সেটা বোঝে নাই। তারপরে আমি ইউনো স্যারের কাছে দরখাস্ত করে ওনার নামে মামলা করে দিয়েছি। আপনার নামে কেস করছেন, ভালো হইছে। ঠিক আছে, এই যে আমুক এলাকার বাড়তি আসলে এরা ফোন দেবো হাই দিছে, তাই যাতে জানি নির্বাচনে ওই একা উঠে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখেননি, সমস্যা নাই। ঠিক আছে, এলাকায় কোনো দরকার হলে আমার জানায়েন। আচ্ছা, জায়গা আমি ওখানে এলাকায় আসছিলাম ঘুরতে। আসেন, সমস্যা নাই। করতে আচ্ছা, জায়গা থাকেন। আসসালামু আলাইকুম। যায়েন, দাওয়াত রইল। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন কাকা? ভালো আছেন? জানেন তো এবার নির্বাচনে আছি, আপনার সবাই দোয়া করবেন। আর ওই যে বর্তমান যে মেম্বার আছে জলিল মেম্বার, তো কি বাসর জানেন? অমুকের বয়স্ক ভাতার কাজ চুরি করে নিছে, অমুক রাস্তার টাকা নিচ্ছে, চাকরি দেবার টাকা দেয় না। ওই চোরের কোনো সময় ভোট দিবেন না। আমি আমনে করে এলাকার পোলা, আমনে করে সন্তান, দেখেন কি করি আমনে এলাকার জন্য। আর ওই চোরে খালি দেখুন সব টাকা মাইরা খাবো, বুঝছো? ওই দেখুন দেওঘর কাছে আসছিল, জলিল মেম্বার না করে চোর না। না, আমরাও তো চাই যে ভালো একটা ছেলে মেম্বার হোক, ঠিক আছে, যাতে এলাকার উন্নয়ন হয়, যাতে মানে গরিব মানুষের হক গুলা যাতে আদায় করতে পারে। আমরা এটাই দোকানদার চাই। ভাই, মেম্বার ভালো আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভাই এই যে এবার দাঁড়াইছি, বুঝছেন? ভোটটা ভাই আমার দিবেন, ওই চোরের দিবেন না। আমি জানো চাকা দেয়া দে, হ্যাঁ, এটা ভোটটি আমার দিবেন, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা ভালো আছেন সবাই?
গতবারের মতো এবারে নির্বাচন করতেছি, সবাই আমাকে ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। মেম্বার ভালো, আপনাদের ছেলে আপনাদের রাস্তা সব করে দিন, রাস্তাঘাটে 5 বছর ছিলাম, সবার কিন্তু উন্নয়ন করছি, এলাকার উন্নয়ন করছি, রাস্তাঘাট করছি, সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছাই দিছি, আমার কিন্তু কোনো দোষ নাই, সব দিছি। কিন্তু ওই যে নতুন যে একটা মেম্বার হইতেছে 2 দিন ধরে বলাই হান, ও কি বুঝে, ও কি বুঝে রাজনীতির কি বুঝে? হ্যাঁ রাজনীতির বিষয় বুঝে, ও আমার নামে দুর্নাম করে বেড়ায়, ও কিছু বুঝে? তুই যে সরের চোর, তুই আমারে কস আমি এনে আগে আইছি, তুই কি কইতাছ আমার কথা? তোর চাচা ঘর আমার কাছে কমু না, তুমি যে ওই যে মাইসের মুরগি যে চুরি করে খাইছো ছোটবেলায়, ওই নাকি আমি কইছি তুই কি সরের চোর জানি না রে? তুই অমকের বহুত বিধবা কাট মাইরা দিছস, প্রতিবন্ধীর কাট মেরে খাইছো। তোর কথা কিন্তু আজকে সাইজ করে আজকে এবার করে এই যে থেকে মাছ দিছস, তুই যে মাছ সব খাইছস, মাছ মাইরা তুই আবার খাইছি, সরের হ্যাঁ? চোর, মাছ 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 মাইরা খাইছি, সরের চোর, তুই পায়খানা মাছ মাছ পাই নাই, লাগা। সবাই মাছ দিছি, জিজ্ঞেস কি করুন, বলছো? জিজ্ঞেস করুন, এই সবাই যে মাছ দেখ দিছি। পার্টিতে বসল হেউ কয় তোর কথা, তুই আমার নামে বেন্ডি করলি, কিসের বেন্ডি? যা সত্যি তাই কইছি। হ্যাঁ? তুই কালকে রাইতে এবার- 50,000 টাকা নিলি আমার কাছ থেকে, দেখ কি হয় আসলেই কয় না চোরে মার বড় গলা, তুই যে তোর চোরের মার বড় চোর, বড়, হ্যাঁ? চাচা করে তুই জিগা, বেকার বলে তুই কি বুঝছ? তুই কি বুঝছ? আরে জিগা, আরে আপনারা রাখেন, ঠিক আছে, ওরা কি বুঝে? শুনেন, আপনারা যে এক অবস্থা শুরু করছেন, একজন আরেকজনের গিবত গাওয়া শুরু করছেন, কিন্তু না, নির্বাচনে আইসা এগুলা বলা ঠিক না। আপনারা কে কেমন ও কি বোধ গায়? শুনেন, আপনারা কে কেমন এলাকার লোকজন কিন্তু সবাই চিনে আপনাদের, হ্যাঁ। তাই গিবত গাওয়া বাদ দিয়ে এলাকার উন্নয়নে যার যার মতো কাজ করে যান। আমাদের এলাকার লোকজন কিন্তু সচেতন, ঠিক। জনগণ সচেতন, ঠিক। তারা জানে চুরি করছে। আপনারা কে ভালো কে খারাপ, তাই জনগণ ভাইবা চিন্তা আপনাদের মধ্যে যে ভালো কাজ করবে, যে ভালো তাকেই জনগণ ভোট দিবে। কিন্তু ওরা চুরি কইলে করছে, আপনারা যদি চুরি। এভাবে চিল্লাপাল্লা করেন, একজন আরেকজনের প্রতি বদনাম করেন, তাহলে কিন্তু সবাই জানবো, জনগণ জানবো যে যারা প্রার্থী তারা সব নেতারাই কিন্তু এবার ধরা খাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, লাইক এন্ড কমেন্টস করতে একদম ভুলবেন না।